হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আগের ব্লগে তো তোমরা দেখেছো যে বৌভাতের দিনের বেলা নিয়মকানুনগুলো, ভাত কাপড় সব কিছুই হয়ে গেছে। তো এই ভিডিওটা আমার এডিট করতে একটু সময় লেগে গেল, মানে প্রচণ্ড কাজের ব্যস্ততার মাঝে আর কি আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তো এখন এডিট করে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো সবাই মোটামুটি সেজেগুজে বেরিয়ে পড়েছে, আমার একটু লেট হয়েছিল। তারপর এখানে হলো ফটোশ্যুটের কাজ চলছিল, কারণ যেহেতু এখন আমরা আত্মীয় স্বজনরাই আছি, এক এক করে সবগুলো ফটোশ্যুট চলছে। আর এমনি বাইরের লোকজন চলে আসলে তো তোমার ফটোশ্যুট করা যায় না, তো ফটোশ্যুট করতে একটু অসুবিধা হয়। তো প্রথমেই সবাই এক এক করে ফটোশ্যুট করে নিচ্ছিল, আর দাদা তো এখানে প্রচণ্ডই লজ্জা পাচ্ছিল। ক্যামেরাম্যান বলছিল এভাবে পোজ দিতে তো দাদা তো একদম লজ্জা একদম হেলে দুলে যাচ্ছে আর কি, এরকম। ক্যামেরাম্যানটা খুবই ভালো ছিল, দেখো কি সুন্দর করে পোজগুলো দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। তারপরে আমরা এখানে একটু চলে আসলাম ফুচকা খেতে, মানে ফুচকা স্টল দিয়েছিল, তো ফুচকা খেতে চলে আসলাম। রাইম, আমি, মৌ সবাই মিলে একসঙ্গে ফুচকা খাচ্ছিলাম। আর ওদিকে আরও কী ছিল, আমি ওগুলো আর খাইনি। কফি, তারপর পকোড়া, তারপর ছিল তোমার হলো জিলেপি, কিন্তু আমি ওগুলো ভালোবাসি না, তাই ওগুলো খাইনি, শুধু ফুচকাটাই খেয়েছি। আর আমাকে কীরকম লাগছে সবাই একটু কমেন্টে বলো। আমার নিজের ফেস একটু কমই আছে, আমি অন্যদের ভিডিওই বেশি করে গেছি। আর তো এই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে নানান ধরনের স্টলের বসিয়েছে আর কি চারিপাশে, খুবই সুন্দর। আর পাশেই ছিল আর কি খাওয়ার জন্য। আর এদিকে দেখো মৌ আর আমার বড় জামাইবাবু, কি সুন্দর নাচানাচি চলছে ওদের। তারপর এখানে ছিল একটা হলো সেলফি জোন, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেলফি তুলছিল। আর এদিকে একটা গেট রয়েছে, আর এদিকে একটা গেট রয়েছে, যেহেতু রাস্তার উপরেই তাই দুপাশেই গেট করেছে। আর এই তো আমাদের রানী। তারপর আর কি আমরা এইভাবেই সব কিছু করছিলাম। এখানে আমাদের বৌদিরা চলে এসেছিল, রায়। আর এখানে আমরা একটু ডান্স করছিলাম সবাই মিলে। আর এই তো হলো বটো, আমাদের সবার আদরের বটো, ওর ভালো নাম হলো আকাশ, আমরা বটো করে ডাকি। আর এই তো আমার বড় বৌদি। আর এই দেখো আমাদের নাচ আর কে দেখে, আমরা তো পুরো একদম। তোর সাথে সাথে আবার বৌদিও চলে এসেছিলো, বৌদি একটু লজ্জা পাচ্ছিলো, যেহেতু আমরা সবাই মেয়ে, আর বৌদি একাই বউ রয়েছিল, তার জন্য আর কি বৌদি একটু লজ্জা পাচ্ছিলো। তো যাই হোক না কেন, দাদার বিয়েতে আমরা খুব মজা করছিলাম। এটা যে কী গানে নাচছিলাম আমার গানটা ঠিক মনে নেই, আর আমি মানে গানের রিলিজটাও দিলাম না, কারণ হলো আর যদি কপিরাইট চলে আসে বাই চান্স, তাই আর দেওয়া হলো না। তো এই দেখো আমরা অনেক অনেক মজা করছি। আর এদিকে জিজুকে দিদিকে টেনে নিয়ে এসেছি, এটা হলো বড় জিজু আর এটা হলো ছোট দি, মানে নিতুদি। জিজুর এখানে যা আছে সব শালি এবং শালাবু, এই জিজুই আর কি সব থেকে বড়। আর আমার এই রাখি দি, মানে যে দিদির আর কি বড়। তো যাই হোক না কেন, সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি এবং নাচানাচি করেছি। তো আমরা আবার চলে আসলাম একটু ভিতরের সাইডে। এই দেখো দুই পিসি বসে বউর সাথে ফটো তুলছে, আর ওদিকে দাদা, বৌদি, বিয়াইনি সবাই রয়েছে, কাকিমুনি। আর এই তো আমাদের সবার বটরানি, এই হলো রায় আবার বলতেছে আমার এইটাকে দেখা। আর আমার পাশটা আবার পটো নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা আবার দেখাচ্ছে আর কি জানি বলছিল, কিন্তু আমি তো ওই ভয়েসটা দিলাম না, ও খুব পস্তাবে। যাই হোক না কেন, আমরা এখানে আত্মীয় স্বজনই ছিলাম, তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, পরে মাঝখানে অনেকটা ভিড় হয়ে গেছিলো কিন্তু। আর এই তো দেখো ওদের রুমটাকে, ওদের বিছানাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গেছে, ফুলের যারা ডেকোরেট করেছে তারা এসে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি। আর এই তো কন্যাযাত্রীরা চলে এসেছে, এখন আমরা সবাই তাদেরকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যাওয়ার জন্য সবাই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো কন্যাযাত্রীরা যখন ঢুকছিল, সবাই তত্ত্ব নিয়ে ঢুকেছিল হাতে করে। আর সবার প্রথমে এসেছে আমাদের সবার প্রিয় গপু প্রথমে এসেছে। তারপর দেখো সবাই এক এক করে তত্ত্ব নিয়ে ঢুকছে, সবাই লাইন করে, সবার হাতে করে একটা করে প্রায় তত্ত্ব রয়েছে। তো খুবই ভালো লাগছিলো, এবং তাদেরকে সবাই আপ্যায়ন করে ঘরে নিচ্ছিল। ওই তো দিদি রয়েছে, অনেকের সাথে জানা হয়েছে এখানে, যেহেতু বাসি বিয়েতে গিয়েছিলাম। তো তারপরে আর কি ওরা অনেকের চেনা যায়, বা বাসি বিয়েতে যারা যারা আর কি আত্মীয় স্বজন ছিল তাদেরকে চেনা, তাদের আবার জিজ্ঞাসা করছিলো কেমন আছো। আমিও বললাম, আমিও তাদেরকে জিজ্ঞাসা করলাম, কথা বললাম, সাথে ভিডিওটাও করলাম আর কি। তো তারপর তাদের বাড়িতে ঢোকার পর জল মিষ্টি দিয়ে দিয়েছে আর কি, তারা খাওয়া দাওয়ার পর। তারপরে এখন দেখো মেয়ের সঙ্গে সবাই দেখা করছে এবং ফটো তুলছে, যেহেতু তাদের বাড়ির মেয়ে, তারা তো এসে আগে দেখাই করবে না মেয়ের সঙ্গে, মেয়েরও মনটা একটু ভালো হলো। তারপর দেখো ওরা চলে গেছে খেতে, কন্যাযাত্রীরা যারা এসেছিলো। আমি, বৌদি আর বোন তিনজন একটু বসে আছি এখানে। তারপর বৌদিকে নিয়ে গেল ভাত দেওয়ার জন্য, ঘি ভাত দেওয়ার জন্য।
তারপরে যে যখন আমাদের বাড়ির আর কি বড় দাদারা বসেছে তারা এই যে এখানে গিয়ে তাদের পাতে গিয়ে ঘি ভাত দিচ্ছে এবং মাছ ভাজা সব কিছু একবারে মিক্স করে দিয়ে দিচ্ছে। সবাই মিলে একসঙ্গে বসেছে। তো বৌদির সম্পর্কে হলো শ্বশুর মশাই, তারপর ভাসুর ঠাকুর, তারপরে ছিল হলো মেসো শ্বশুর, সবাই বসেছে। এদিকে ছিল মামারা, তারপর দেওর, সবাই বসেছে যখন তখন সবাইকে একসঙ্গে দিচ্ছে ঘি ভাত। তো এটাই আমাদের বাড়ির নিয়ম ভাবে আর কি। আবার দিল, তারপর আমরা আবার খেতে বসবো পরে। তো এখানেও দেখো বৌদি, দিদি, জামাইবাবু ওরা বসেছে, এখানেও দিয়ে দিল। এবং পাশের টেবিলে এখানে মামা, বৌদির আর কি সম্পর্কে মামা রয়েছে, ওখানেও দিয়ে আসবে। তারপর দেখো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিন্তু মেকআপ এখনও তুলিনি। আর বৌদি এখানে বসে আছে, জানি না ওরারও কী কী নিয়ম আছে। তো এই ছিল আমাদের বউ ভাতের ব্লগ। কেমন লাগলো কমেন্টে সবাই জানিও। এখন টাটা, বাই।